বান্নার আলহামদুলিল্লাহ আমরা সকলে ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা এবছরের রমাদানের প্রথম জুমায় উপস্থিত হতে পেরেছি। আল্লাহ তাআলা এ পর্যন্ত হায়াতে তয়্যিবা দান করেছেন, সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে হায়াত বৃদ্ধি কামনা করব, এটা করতে নিষেধ নাই। ওই হায়াত যে হায়াত আমার আমলে জিন্দিগিতে তৈরি হবে, যে হায়াতটা কি আমলে জিন্দিগির দ্বারা তৈরি হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অগণিত প্রশংসা, শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ পাকের একটা হুকুম পালনরত অবস্থায় আরেকটা সংক্ষিপ্ত সময়ের জন্য হুকুম পালনের জন্য উপস্থিত হয়েছে। তার মানে দুটা ফরজ হুকুম একসঙ্গে বর্তমান অবস্থান করতেছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা কত সেকেন্ডের প্যাকেজ দিছেন? কত সেকেন্ডের প্যাকেজ দিছেন বলেন, জোরে বলেন। 25,92,000 নাকি এই সেকেন্ডের প্যাকেজ আল্লাহ দিছেন। তো আমরা কি সেকেন্ডগুলো কাজে লাগাচ্ছি? কথা বলেন, বেফলে যেন না যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কঠিন শক্ত হাদিস আছে, যে হাদিসটাতে সরাসরি জিবরিল আমিন এসে দোয়া করেছেন, আর ওই দোয়ার মধ্যে সিলমোহর মেরেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে দোয়ার একটা হলো, যে ব্যক্তি রমাদান পেল নিজের গুনাহ মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক, এ কথা বলেছিলেন জিবরিল। আল্লাহর রাসূল বলেছেন আমিন। তার মানে কি ওটাতে আরো কি হলো, মজবুত করা হলো। তাহলে রমাদান পাইলাম, গুনাহ যদি মাফ করাইতে না পারি তাহলে কি হলো? তাহলে আমাদের গুনাহ মাফ করাইতে হবে, তাই না? যাই হোক, দীর্ঘ কয়েক জুমা আমরা রমাদান এবং কোরআন এ দুটোর উপরে আলোচনা শুনেছি, তাই না? আমাদের রোজা, আমাদের পূর্বে যারা আসছেন, যে আল্লাহ তাআলা বলছেন মিন ক্বাবলিকুম, তাদের যে রোজা, আমরা এটা কিছুটা হলেও পার্থক্য করতে পেরেছি। এবং রমাদান এবং কোরআন, রমাদানের সাথে কোরআনের কি সম্পর্ক, আর কোরআনের সাথে রমাদানের কি সম্পর্ক, এটাও আমরা আলোচনা শুনেছি। সূরা বাকারার 185 নম্বর আয়াত, 183 থেকে 185 নম্বর আয়াত পর্যন্ত আমি যেতে পেরেছি। তার মানে এই রমাদান রোজার জন্য পরিচিতি না, এই রমাদান কিসের জন্য পরিচিতি? কোরআনের জন্য। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমাদান মাসে, রমাদান হলো ওই মাস যে মাসে আমি আল্লাহ কি করেছি? কোরআন নাজিল করেছি। তাহলে কোরআনের মাধ্যমে রমাদানের সম্মান কি বৃদ্ধি পেয়েছে। এরপরে আল্লাহ তাআলা কোরআনের কিছু বর্ণনা দিয়েছেন, 4টা কোরআন কি কি কাজ করে। এরপরে আল্লাহ তাআলা যে বলেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। এরপরে আমাদের রোজা আসলো, আল্লাহ বলেন অতএব তোমরা এই মাসে রোজা রাখো। কি করো বলেন? এই মাসে তোমরা রোজা রাখো। এরপরে যে কথাগুলো আসছে, এই রমাদান মাসে আরেকটা কাজ আছে, আল্লাহ তাআলা সেই কাজটা বলেছেন। এরপরে যে কথাগুলো আসছে সম্পূর্ণ রোজার মাসআলাগত বিষয়। কিসের বিষয়? মাসআলাগত বিষয়। রোজা কেমনে আসলো, কি কারণে আসলো, কিভাবে আসলো, পূর্বের রোজা কেমন ছিল, আমাদের রোজা কেমন হচ্ছে, এই বিষয়গুলোর উপরে আলোচনা আসছে 186 নম্বর আয়াতে। 187 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আবার পুনরায় দোয়ার কথা বলেছেন। কিসের কথা? যে কথাটা আমি বলেছিলাম, যে কোরআন যে পড়ে, কোরআন পড়া মানে আল্লাহ বান্দার সাথে কথা বলে। কোরআন পড়া মানে এই আল্লাহ বান্দার সাথে কথা বলতে যায়। মাঝখানে আল্লাহ রোজার কিছু মাসআলাগত বিষয় আলোচনা করছেন, তাফসীর বিষয় আলোচনা করছেন। রোজা কিভাবে শুরু হলো, কেমনে আসলো, কেন আসলো,
এরপরে আল্লাহ তাআলা 187 নম্বর আয়াত সূরা বাকারার, এখানে আল্লাহ তাআলা দোয়ার কথা বলছেন। তাহলে শুরুতে পাইলাম কোরআন, মাঝখানে পাইলাম রোজা, শেষে পাইলাম কি? কথা বলেন না? শেষে পাইলাম দোয়া। যখন বান্দা দোয়া করে তখন বান্দা আল্লাহর সঙ্গে কথা বলে, আর বান্দা যখন কোরআন তেলাওয়াত করে আল্লাহ তখন বান্দার সাথে কথা বলে। তাহলে আল্লাহ বান্দার সাথে কথা বলে এর পরিচয় দিছেন, আর বান্দা আল্লাহর সাথে কিভাবে কথা বলবে এই পরিচয় আল্লাহ তুলে দিছেন। তাহলে আমাদের মোটামুটি রোজার বিষয় আমরা কিছুটা হলেও কি বুঝতে পারছি। আজকে আলোচনার বিষয় জাকাত, আর একটা ফরজ বিধান। কি বলেন তো? কি বিষয়? কি? জাকাত। এই জাকাতের মধ্যে আমি আপনার 5টা অধ্যায়, কয়টা? 1 নম্বরে জাকাত কি, আমরা জাকাতের পরিচয় জানবো। জাকাত খায় না মাখে নাকি? এই জাকাতের পরিচয় আমরা জানবো, জাকাত কাকে বলে। তাহলে 1 নাম্বার কি? জাকাত কি। 2 নম্বরে আপনার প্রশ্ন, জাকাত কেন? জাকাত কেন? 3 নম্বরে জাকাত কে দিবে? 3 নম্বর কি? জাকাত কে দিবে? 4 নম্বরে জাকাত কি দিবে? কে দিবে? কি দিবে? 5 নম্বরে জাকাত কাকে দিবে? কয়টা বিষয়? 1 নম্বর জাকাত কি, জাকাত কেন, জাকাত কে দিবে, জাকাত কি দিবে, জাকাত কাকে দিবে। যদি আমরা এই 5টা বিষয় জানি তাহলে মোটামুটি জাকাত সম্পর্কে একটা ধারণা আমাদের কি আসবে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকির গুণ বর্ণনা করতে যায়া কোরআনুল কারিমের শুরুতেই আল্লাহ তাআলা কয়েকটা গুণের কথা বলছেন। এই কয়েকটা গুণের ভিতর আল্লাহ তাআলা এই জাকাতকেও ঢুকাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমি এই জন্য সূরা বাকারার 3 নম্বর আয়াতটা নিয়ে আসছি, যার কারণে এখান থেকে আমার আলোচনা শুরু হবে। দেখা যাক কোন পর্যায়ে যায় ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে জাকাত কি, এটার পরিচয় নাকি বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। একসঙ্গে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ, কি সন্দেহ নাই। আলাপ আলোচনা কিছুই হলো না, কিছুই জানলাম না, বুঝলাম না, আমি কিসের সন্দেহ করব। আল্লাহ শুরুতেই বললেন, আগে পড়ো না, আগে থামো, আগে বোঝো। কি যে এই কোরআনের মধ্যে যতগুলো আলোচনা আসবে এর মধ্যে যা বলা আছে সবে ডাইরেক্টলি নিঃসন্দেহে, এটার মধ্যে কোনো সন্দেহযুক্ত কথা বলেন, কোনো সংশয়বাদিতা এখানে চলবে না। এজন্য আল্লাহ কোরআন পড়ার শুরুতেই আল্লাহ তাআলা ডিগলার দিয়ে দিলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটা ওই কিতাব যার মধ্যে কি নাই, সন্দেহ নাই। তাহলে সন্দেহ নাই এই কথা আল্লাহ শুরুতে বললেন। 2 নম্বর আল্লাহ কি বললেন? হুদাল লিল মুত্তাকিন। 2 নম্বর আল্লাহ কি বললেন? হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব মুত্তাকিদের জন্য হেদায়েত। এখন আপনি যদি প্রশ্ন করেন, আল্লাহ বুঝলাম মুত্তাকির জন্য হেদায়েত, মুত্তাকির কাজ কি, মুত্তাকির কি কি কোয়ালিটি হবে, মুত্তাকির বায়োডাটা কি, মুত্তাকির পরিচয় কি, কোন কাজের গুণে গুণান্বিত থাকলে ব্যক্তিকে আমি মুত্তাকি বুঝবো। আল্লাহ 3 নম্বরে বলেন, আল্লাযীনা
ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে জোরে আল্লাহ বলে, বান্দা মুত্তাকি চেনো না? মুত্তাকির বায়োডাটা চাচ্ছ? তার প্রথম নাম্বারে 3টা কোয়ালিটি থাকবে। সুবহানাল্লাহ বলে। কয়টা? সূরা বাকারার 3 নম্বর আয়াত, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। সে গায়বের প্রতি ঈমান আনবে, অদৃশ্যের প্রতি ঈমান আনবে। সেটা অদৃশ্যের অনেক কিছু হতে পারে যা আমি দেখি না, সেটা যে আল্লাহর সৃষ্টি, এটা আমাকে বিশ্বাস করতে হবে।